ব্রেকিং নিউজ, 25% বকেয়া ডিএ দিতে তৎপর নবান্ন। এই 25% ডিএ আপনাদের নতুন পদ্ধতিতে অনলাইন মাধ্যমে আপনাদের ফর্মের মাধ্যমে সেটা পূরণ করে দেওয়া হবে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই নতুন সিস্টেম সম্পর্কে আমরা ডিটেলস ধারণা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে প্রতীক্ষার অবসান আসন্ন। নবান্ন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএর 25% দ্রুত মিটিয়ে দিতে রাজ্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততা আনতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রযুক্তির ব্যবহারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো কর্মচারীরা একটি নতুন প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে তাদের প্রাপ্য সম্পর্কে সরাসরি অবগত হতে পারবেন, অর্থাৎ জানতে পারবেন কত % ডিএ পাবেন বা কত টাকা বেতন হবে। বিস্তারিত, নতুন প্রযুক্তি ও নবান্নের পদক্ষেপ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার প্রথম কিস্তির 25% দ্রুততার সঙ্গে মিটিয়ে দেওয়ার জন্য নবান্ন প্রস্তুতি নিচ্ছে। এই বিপুল সংখ্যক কর্মচারীর নির্ভুল হিসেব ও দ্রুত অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করতে একটি আধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই বিশেষ প্রযুক্তি ব্যবস্থাটি তৈরি করার দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হল প্রতিটি কর্মচারী চলতি অবসরপ্রাপ্ত চাকরির সময়কাল এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে তাদের সঠিক বকেয়া ডিএর পরিমাণ নির্ভুলভাবে নির্ধারণ করা। এই প্রক্রিয়ায় ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম WBIFMS পোর্টালের তথ্য ভাণ্ডারকে কাজে লাগানো হবে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নতুন প্রযুক্তি ব্যবহার মাধ্যমে কর্মচারীরা নিজেরাই তাদের বকেয়া ডিএ কবে থেকে কী পরিমাণে পেতে চলেছেন সেই সম্পর্কিত তথ্য সরাসরি জানতে পারবেন। এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ, যা পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে এবং কর্মীদের দুশ্চিন্তা কমাবে। গুরুত্বপূর্ণ দিক ও ব্যবহারিক প্রভাব। 25% ডিএ প্রদানে বিশেষ নজর। রাজ্য সরকার প্রথম ধাপে মোট বকেয়ার 1/4 প্রদানে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। নির্ভুল হিসেব। নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে হিসেব সংক্রান্ত ভুলভ্রান্তির আশঙ্কা কমবে এবং প্রতিটি কর্মচারী তার সঠিক প্রাপ্য বুঝে পাবেন। স্বচ্ছতা ও স্বনির্ভরতা। প্রস্তাবিত প্রযুক্তি কর্মচারীদের সরাসরি তাদের প্রাপ্য এবং প্রদানের সময়কাল জানার সুযোগ করে দেবে, যা আগে সম্ভব ছিল না। বেসরকারি সংস্থার অংশগ্রহণ। অত্যাধুনিক প্রযুক্তি নির্মাণে বেসরকারি সংস্থার অন্তর্ভুক্তি বিশেষ দক্ষতার প্রয়োগ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। দ্রুত নিষ্পত্তির প্রয়াস। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমগ্র ডিএ প্রদান প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার এই সক্রিয়তা এবং প্রযুক্তি নির্ভর স্বচ্ছ ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। নতুন প্রযুক্তির সফল প্রয়োগ হলে রাজ্য সরকারি কর্মচারীরা শুধু তাদের প্রাপ্য অর্থই পাবে না, পুরো প্রক্রিয়া সম্পর্কে অবগত থেকে সুফল লাভ করবেন। এখন অপেক্ষা, কবে এই নতুন ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর হবে এবং কর্মীরা তাদের দীর্ঘদিনের প্রাপ্য হাতে পাবেন।